এই হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নে আগে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সরলীকৃত যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলো লিখতে হবে। এই হাফ অ্যাডারের যদি আমরা সমীকরণ দেখি, হাফ অ্যাডারের সামের সমীকরণ এটা এক্স অর গেট এ এক্সক্লুসিভ বি, আর ক্যারির সমীকরণ এটাকে সি দ্বারা প্রকাশ করে এটা হবে এ বি। হাফ অ্যাডারের সাম ক্যারির সমীকরণ লিখলাম। এরপর ফুল অ্যাডারের সমীকরণ লিখতে হবে। ফুল অ্যাডারের সমীকরণ সামের সমীকরণ এখানে দুটোই যেহেতু এস হয়ে যাচ্ছে এই জন্য আমরা একটু নাম্বারিং করে নেব। এই হাফ অ্যাডারের সামটাকে ধরবো এস1 আর ফুল অ্যাডারের সামটাকে ধরবো এস2। এই ফুল অ্যাডারের সামের সরলীকৃত সমীকরণ এ এক্স ওয়ার বি এক্স ওয়ার সিআই, এটা ইনপুট ক্যারি, এটা ফুল অ্যাডারের সরলীকৃত সমীকরণ। এই সমীকরণটা যদি একটু সংক্ষিপ্ত করে নেই, যে এ এক্সক্লুসিভ বি, এ এক্স আর বির পরিবর্তে আমরা এস1 লিখতে পারি, এইটুকুর পরিবর্তে এস1 লিখতে পারি, এস1 এক্সক্লুসিভ সি, এটা বুঝতে পারছো তো? জাস্ট এইটুকুর পরিবর্তে এস1 বসালাম, এস1 এর মানে এক্স আর বি, এটা সংক্ষিপ্ত করে নিতে হবে। এরপর এই ফুল অ্যাডারের ক্যারি, এই হাফ অ্যাডারের ক্যারিটাকে ধরলাম এস1, ফুল অ্যাডারের ক্যারিটাকে ধরলাম, হাফ অ্যাডারের ক্যারিটাকে ধরলাম সি1, ফুল অ্যাডারের ক্যারিটাকে সি2 ধরে নেব। এই ক্যারির সরলীকৃত সমীকরণ সিআই অ্যান্ড এ এক্সক্লুসিভ বি ওয়ার এ বি। এই সমীকরণটাকে হাফ অ্যাডার থেকে একটু সংক্ষিপ্ত করে নেব। এই সিআই ঠিক থাকবে, এ এক্সক্লুসিভ বির পরিবর্তে আবার এস1 লিখবো, এখানে তো অ্যান্ড আছে, অ্যান্ড এস1, এ অ্যান্ড বির পরিবর্তে লিখে নেব সি1। এই হলো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সরলীকৃত সমীকরণ। এখন এই সমীকরণ থেকে পর্যায়ক্রমে গেট অঙ্কন করতে হবে। তাহলে চলক আছে এখানে টোটাল কয়টি? তিনটি, এ বি সিআই। এখানে তিনটা চলক নেব, এ বি সিআই ইনপুট, এ বি সিআই। পর্যায়ক্রমে হাফ অ্যাডার থেকে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সমীকরণগুলো গেট অঙ্কন করব। আর ফার্স্ট যদি হাফ অ্যাডার থেকে অঙ্কন করি, হাফ অ্যাডারের সামের সমীকরণ আছে এ বি এক্স অর গেট, এখান থেকে হাফ অ্যাডারের সামটা অঙ্কন করব, এ বি টেনে নিয়ে দুইটা মিলে এক্স অর গেট, এটা এস1 অর্থাৎ হাফ অ্যাডারের সামের সমীকরণ। এরপর ক্যারির সমীকরণটা যদি আঁকি, এ এর বির অ্যান্ড গেট, এ আর বির অ্যান্ড গেট, এখান থেকে এটা আনবো, বি টেনে নেব, দুইটা মিলে অ্যান্ড গেট, এটা সি1। হাফ অ্যাডারের সাম ক্যারি অঙ্কন করা শেষ। এখন ফুল অ্যাডারের সাম ক্যারি অঙ্কন করব। এই সমীকরণটা দিয়ে অঙ্কন করা যাবে না, এই যে সংক্ষিপ্ত করে নিলাম যে সমীকরণটা, এটা দিয়ে অঙ্কন করতে হবে। ফুল অ্যাডারের সাম যদি অঙ্কন করি, এস1 আর সিআই এর এক্স অর গেট, তাহলে এস1 তো আমাদের অলরেডি বের করাই আছে, এখন লাগবে শুধু সিআই। এই যে ইনপুট লাইনটা থেকে সিআইটা টেনে নেব, আর সিআই এস1 দুইটা মিলে এক্স অর গেট, এখানে আর একটা এক্স অর গেট নেব। এই হলো এস2 ফুল অ্যাডারের সামের সমীকরণ। এখন ফুল অ্যাডারের ক্যারির সমীকরণটা লিখি। এই ক্যারির সমীকরণটার ক্ষেত্রেও এটা নেওয়া যাবে না, এই যে সংক্ষিপ্ত করে যে সমীকরণটা নিলাম এটা রাখতে হবে। তাহলে এট ফার্স্ট সিআই আর এস1 এর অ্যান্ড গেট, সিআই আর এস1 এর অ্যান্ড গেট, সিআইও আছে আমাদের, এস1ও বের করা আছে, এই দুটো টেনে শুধু অ্যান্ড গেটে নেব। তাহলে উপর থেকে আমরা এস1টা টেনে নেব, আবার যদি মনে করো এই সিআইটা এই লাইন থেকে নিবা তাতেও হবে, আবার যদি মনে করো না আমি এই লাইন থেকে সিআইটাও টেনে নেব তাতেও হয়ে যাবে। এই যে এটা সিআই আর উপর থেকে এস1 দুইটা মিলে অ্যান্ড গেট, এই যেখানে একটা অ্যান্ড গেট আঁকলাম, কারণ এই মানটার সাথে সি1টা যোগ অবস্থায় আছে অর গেট, সি1ও তো বের করা আছে, এই সি1টা টেনে ওই অ্যান্ড গেটটার সাথে অর গেটে কানেক্ট করতে হবে। এই হলো সি, এটাই হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন।